বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় গুরুতর গাফিলতি ও প্রশাসনিক অসঙ্গতির অভিযোগ তুলে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পঞ্চমবার চিঠিতে সরাসরি অভিযোগ, চলতি সংশোধন প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন এবং যোগ্য ভোটারদের নাম বেআইনিভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়ছে। সোমবারের এই চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, এসআইআর এর নামে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তা মৌলিকভাবে ত্রুটিপূর্ণ এবং সংবিধানসম্মত নয়। তার দাবি, শুনানির সময় বহু ভোটার প্রয়োজনীয় নথি জমা দিলেও তার কোনো স্বীকৃতি বা রসিদ দেওয়া হচ্ছে না। পরে যাচাইয়ের পর্যায়ে সেই নথিগুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা রেকর্ডে নেই বলে দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। মমতার অভিযোগ, নথি জমা দেওয়ার কোনো প্রমাণ ভোটারদের হাতে না থাকায় তারা পুরোপুরি প্রশাসনিক গাফিলতির দয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এতে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে। তার কথায়, এসআইআর এর উদ্দেশ্য ছিল ভোটার তালিকা শুদ্ধ করা, যোগ্য ভোটারদের বাদ দেওয়া নয়। চিঠিতে আরও বলা হয়েছে, 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যাদের নাম ইতিমধ্যেই যুক্ত রয়েছে তাদের অনেককেই অকারণে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে, অথচ তারা নিজেরাই বা উত্তরাধিকারের মাধ্যমে পুরনো ভোটার তালিকার সঙ্গে ম্যাপ করা। ফলে নতুন করে শুনানির প্রয়োজন নেই। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মীরাও অকারণে ক্ষোভের মুখে পড়ছেন। মুখ্যমন্ত্রী বিশেষভাবে আপত্তি তুলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পুরনো নথি স্ক্যান ও অনুবাদের বিষয়টি নিয়ে। তার দাবি, এই প্রক্রিয়ায় নাম, বয়স, লিঙ্গ, সম্পর্ক বা অভিভাবকের নামের মতো গুরুত্বপূর্ণ তথ্যে গুরুতর ভুল ঢুকে পড়ছে। এর ফলে বিপুল সংখ্যক প্রকৃত ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে সমস্যার মুখে ফেলা হচ্ছে। চিঠির শেষে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন দ্রুতই বিষয়গুলিতে হস্তক্ষেপ করবে। শুধু সাধারণ মানুষের হয়রানি বন্ধ করাই নয়, প্রশাসনিক যন্ত্রকেও অযথা চাপের হাত থেকে মুক্ত রাখা এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করাই এই হস্তক্ষেপের লক্ষ্য হওয়া উচিত বলে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। হাই নিউজ নেটওয়ার্ক।